আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের হচ্ছে মঙ্গলবার আর এখন 8টা বাজতে যাচ্ছে। আর দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে তরকারিটা রেডি করে নিয়েছি। হবে মাছের ঝোল, হচ্ছে পমফ্রেট মাছের ঝোল হবে। আর মেয়েকে একটু ওই পাস্তা বানিয়ে দেবো টিফিনে। তো চলো আজকে দিনটা শুরু করেছি, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই আর কথা বলবো। চলো বন্ধুরা ঝটপট রান্নাটা করে নিই। দেখো মাছের জন্য কেটে নিয়েছি আলু আর ঢেঁড়স আর হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে পমফ্রেট মাছের ঝোল বানাবো। তো ঢেঁড়স দিয়ে বানাই না জানি, তো আমি কিন্তু ট্রাই করি, ভালো লাগে, একটু ভেজে দিলে অসুবিধা হয় না। তো তারপরে দেখো আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে একে একে ভেজে নিচ্ছি। তো আর আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একটা পুরানো ভিডিও শ্যুট করা ছিল, কিন্তু মনে ছিল না দিতে। এটা কিন্তু আমার জন্মদিনের আগের দিনের ভিডিও, বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু কি বলো তো বন্ধুরা, ভাবলাম শ্যুট করা আছে তাহলে দিয়ে দিই। এখন কিন্তু মেয়ের ছুটি চলছে, তো এই জন্য বলে দিলাম। তো তারপরে দেখো কড়াইতে মাছটা তুলে নিয়ে এখন সেই তেলে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আলু আর ঢেঁড়সটা দিয়েছি। আলু আর ঢেঁড়সটা দিয়ে কিন্তু ভালো করে সুন্দর করে ভাজতে হবে, যতক্ষণ ওর হরহরে ভাবটা চলে যাবে। তো চলে গেছে। তারপরে হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার হচ্ছে জল দিয়ে দিয়েছি। তো এবার এটা ফুটতে দেবো, ফুটে গেলে নুন আর শুকনো লঙ্কা দেবো, মানে গুঁড়ো লঙ্কা, দেখো গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর এবার ফুটতে দেবো, ফুটে গেলে শেষে নুন আর মাছটা দিয়ে নামিয়ে নেব। আর মেয়ের জন্য আজকে টিফিনে পাস্তা বানিয়েছিলাম, মানে তখন স্কুল চলছিল ওই জন্য। তো চলো, আর এই যে মাছটা ফেলে দিয়েছি। আর ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল, ঢেঁড়স দেওয়ার ফলে একটা অন্য রকম টেস্ট এসেছিলো। তো এই আর কি। তো চলো আমার কিন্তু ঝোল রেডি। আর এবারে যেটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর ভাত তো হয়ে গেছে, টিফিনটাও রেডি হয়ে গেছে, এবার শুধু টিফিন বক্সে সার্ভ করে দেবো। তো দেখো ঝোলটা এইরকমই হয়েছে। তো চলো, আর এই যে এবার টিফিনটা রেডি করে দিচ্ছি, পাস্তা করেছিলাম, মেয়েকে দিয়ে দিচ্ছি। তো চলো, হ্যাঁ, আর টিফিনটা দিয়ে ওর চলে গেলে তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো মেয়ে চলে গেছে, আর এবারে হচ্ছে ঘরে চলে এসেছি। ঘরে বিছানাপত্র গুছিয়ে দেব, তুলে দেব। আর হচ্ছে এই যে ভিডিওটা কেন এতদিন পরে দেওয়ার কারণ বলো তো বন্ধুরা, এই যে ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা ছিল, কিন্তু আমি দেখিনি যেটা শ্যুট করা ছিল। তো এই জন্য আর কি, তো বেশি দিনে নয়, 3-4 দিন আগে। তো এখন তো ছুটি চলছে, আবার কয়েকদিনের মধ্যে স্কুল খুলেও যাবে, ভ্যাকেশন চলছে এখন। তো দেখো, আর এই যে বিছানা আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে গোছানো। এবার কম্বলটা ভাঁজ করে রেখে দেবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর বাকি কাজগুলো সেরে নেব। আর একটু ভাবছি না বাজারে যাব, কারণ কি তোমাদের সেই বলেছিলাম আগের অনেক ভিডিওয়ে যে আমি একটা ব্লাউজ কাটাতে দিয়েছিলাম, কিন্তু কি বলো তো সেটা না মানে আনা হয়নি, বন্ধ ছিল। যতবার গিয়েছি না দর্জি দোকান বন্ধ ছিল। তো আজকের ভাবছি সেটা নিয়ে আসতে যাব। তো তারপরে দেখো বিছানা কমপ্লিট করে এখন এই যে সবজি কিছু এনেছিল হাজব্যান্ড, তো সেগুলো এই ঝুড়িতে গুছিয়ে টেবিলে রেখে দিচ্ছি, পরে ফ্রিজে ঢুকিয়ে দেব। তো দেখো এবার এটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এনেছিল কড়াইশুঁটি আর হচ্ছে উচ্ছে, তো সেটাই গুছিয়ে রাখলাম। আর এই যে দেখতে পাচ্ছ কেকটা, সেই আমার জন্মদিনের কেকটা আগের দিন এনে রেখেছিল, বললাম না যে জন্মদিনের আগের ভিডিও এটা, তো এইটাই। তো দেখো এই যে উচ্ছেটা আর হচ্ছে এই যে মটরশুঁটি, এগুলো খেতে কিন্তু শীতকালে খুবই ভালো লাগে। তো চলো। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 12টা। আর দেখতেই পাচ্ছ ওই যে চুড়িদারটা ওখানে জল মানে রাখা আছে। তো একটু বাজারে গিয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো এই যে বাজার থেকে নিয়েও এসেছি, ওই যে দেখতে পাচ্ছ। তো জিনিসপত্র নিয়ে এসেছি। আর ওই যে একটা ব্লাউজ কাটাতে দেবো বলেছিলাম, তো দিয়েছি বলেছিলাম। তো আগের দিন দোকান বন্ধ ছিল, ওই জন্য আনা হয়নি। তো আজকে দোকানটা খোলা ছিল, তো নিয়ে এসেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি, ঠিক আছে? তো চলো, আর অনেকটা বেলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঘরটা ঝাড়ু দেবো, মুছবো, তারপর স্নান টান করে নেবো।
চলো দেখিয়ে দিই কী কী এনেছি। তো দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি বাজার থেকে, আর তোমাদের সাথে দেখা মানে বাজারে শ্যুট করা হয়নি, একেবারে দেখিয়ে দিই কী কী এনেছি। আর এই যে ব্লাউজটা কাটাতে দিয়েছিলাম, দেখে নাও, নেভি ব্লু কালারের, আর উপরে জরির কাজ করা দেখতে পাচ্ছ, বোট নেকের বানিয়েছি। বেশিরভাগই বোট নেকের বানাই আমি। ছোট হাতটা বড় করতে বলেছিলাম, কিন্তু ওরা ছোট করে দিয়েছে, কিছু করার নেই। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনলাইন থেকে নেব ভেবেছিলাম, কিন্তু এই যে দোকানটা, দর্জি দোকানে, এরা কিন্তু মেয়েদের জিনিসও বিক্রি করে, তো ওইটা নিয়েছি, চিকনকারি কুর্তি। ওইটা কেমন হয়েছে জানিও। আর এই যে কিছু গার্ডার কিনেছিলাম স্টেশনারি দোকান থেকে, আর এই যে একটা কনসিলার, আর এই যে হচ্ছে বিউটি ব্লেন্ডার, ব্যাস। আর এবার কিছু মেয়ের খাবার দাবার আছে, চকলেট, তারপর ফ্রুটি, এইসব আছে, এই আর কি সব কিনেছিলাম। তো চলো সব দেখিয়ে দিলাম তোমাদের। আর এবারে বাকি কাজগুলো করে নেব। আর খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তাড়াতাড়ি করে এসে খেয়ে নিয়েছিলাম একটু মুড়ি। তো এখন দেখো চলে এসেছি ঘর টর ঝাড়ু দিতে। দুটো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো এবার এই বারান্দাটা দিয়ে দিলেই হয়ে যাবে। আমাদের বাস্তব জীবনগুলো গল্পের মতো কিন্তু সুন্দর হয় না অতটা, খুবই একঘেয়েমি হয়। আবার গল্পের জীবন মানে গল্প সিনেমার গল্পগুলো, এগুলো যেমন বাস্তবের মতো খারাপ হয় না, সুন্দর হয়। তো বাস্তব, যেহেতু বাস্তব কখনোই সুন্দর গল্পের মতো হয় না, খুবই মানে সাধারণ হয়। তো এই আমার সাধারণ জীবন, সেটাই বলছিলাম। তো দেখো বন্ধুরা, চলে এসেছি স্নান টান কমপ্লিট করে একেবারে উপরে। আর একটাই জামা ছিল, সেটা মেলে দিলাম স্নানের পরে। আর এবারে গাছগুলোয় জল দিয়ে নিচ্ছি। আর তো তোমাদেরকে বললামই যে আমাদের বাস্তব জীবনগুলো গল্পের মতো অত সুন্দর হয় না, খুবই একঘেয়েমি হয়, এই আর কি। আবার গল্পের জীবনগুলো বাস্তবের মতো মানে কি বলবো, খারাপ হয় না, সুন্দর হয়। রিয়ালিটি সবসময় খারাপই হয়, কিন্তু গল্পের জীবনগুলো খুবই ভালো হয়, এটাই। তো দেখো, তারপরে গাছগুলোয় জল দিয়ে ভাবলাম যে কিছু গাঁদা ফুল প্রচুর ফুটেছিল, জানো না বন্ধুরা, আগের বছরের ফুল, এবছর সুন্দর ফুল দিয়েছে গাছগুলো। মানে আগে যে বছরের গাছ, সেগুলো এখন ফুল দিচ্ছে, খুবই ভালো লাগছে বন্ধুরা। তো দেখো, সেইগুলো একটু তুলে নিচ্ছি ঠাকুরকে দেবো বলে সন্ধ্যাবেলা পুজোর সময়। তো এখন তুলে রাখছি, স্নানের পরে সন্ধ্যাবেলা পুজোর সময় দেব। তো এই যে কি সুন্দর দেখো বন্ধুরা, গাছগুলো প্রায় শুয়ে পড়েছে, কিন্তু তাও ফুল হয়েছে, প্রায় গাছটা মরা মরা হয়ে গেছে। তো যাই হোক, চলো। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন 7টা বাজে, দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা। আর তোমাদের সাথে তখন শ্যুট করা হয়নি, এখন সোজা সন্ধ্যাবেলা। সন্ধ্যা দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যের সব কিছু হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলা চা বানাবো, তো সেই জন্য চা করতে চলে এসেছি, টিফিন খাওয়া হবে। তো চা বানিয়ে একটু ঝুলি বিস্কুট নিয়ে নেব, নিলে আমাদের আপাতত সন্ধ্যের টিফিনটা হয়ে যাবে, তারপরে হচ্ছে অন্যান্য খাবার দাবারের জোগাড় করব। তো চলো বন্ধুরা, এই যে চাটা হয়ে গেছে, এবার 3জনে খেয়ে নেব। আর ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করবো, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও। আর যদি অনেকটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। দেখো, চাটা কিন্তু পড়ে গেছিলো, আবার সেটা তুলতে হলো, এই আর কি। এইরকম আমার মাঝে মধ্যেই হয়ে যায়। তো চলো, আর এই ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখো, এই যে মেয়ে এখানে পড়ছে, এখানে 3জনে বসে খেয়ে নেব। তো চলো, হ্যাঁ, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর সন্ধ্যের যা কাজ আছে করে নেব। চলো, বাই।